আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ভারতের ব্যান্ডউইথ ট্রানজিট চাওয়া নিয়ে আলোচনা করব। একটি নেটওয়ার্ক কানেকশনে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তথ্য পাঠানো যায় তাকে ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন স্পিড বলা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশের সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম ভারতীয় কোম্পানি ভারতী এয়ারটেল লিমিটেডের সাথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত থেকে সিঙ্গাপুর পর্যন্ত ট্রানজিট সংযোগ স্থাপনের অনুমতি চেয়ে বিটিআরসিতে আবেদন করেছিল। তাতে প্রাথমিক সম্মতিও মিলেছিল। অনুমোদন প্রক্রিয়া অনেকটাই এগিয়ে গিয়েছিল। গত 5ই আগস্ট রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন না হলে এতদিনে হয়তো ট্রানজিটের অনুমোদন পেয়ে যেত ভারত। এই ব্যবস্থায় বাংলাদেশ ট্রানজিট রুট হিসাবে কাজ করবে। এতে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম, মণিপুর, মেঘালয় এবং নাগাল্যান্ডের জন্য দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত হবে, কিন্তু বাংলাদেশের লাভ হতো না কিছুই, শুধু ক্ষতি ছাড়া। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য গোপালগঞ্জ 1 আসনের সংসদ সদস্য ফারুক খানের ছোট ভাই সামিট কমিউনিকেশনসের চেয়ারম্যান মোহাম্মদ ফরিদ খান হল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ঘনিষ্ঠ বন্ধু। 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে ফাইবার অ্যাট হোম এবং সামিট কমিউনিকেশন ছিল সুবিধাভোগী। এতদিন পরে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি। বিটিআরসির নথি অনুযায়ী এই ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসাবে বাংলাদেশের অবস্থান দুর্বল হবে এবং ভারত এখানে শক্তিশালী হাব হিসাবে প্রতিষ্ঠিত হবে। ভারতই একমাত্র লাভবান হবে। বর্তমানে ভারতের 7 সিস্টার্স নামে পরিচিত রাজ্যগুলো চেন্নাইয়ের সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সাথে সংযুক্ত। গত বছর ভারতের টেলিকম সংস্থা ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে ব্যান্ডউইথ সরবরাহের জন্য সামিট কমিউনিকেশনস এবং ফাইবার অ্যাট হোম আবেদন করেছিল। আখাউড়া সীমান্তে একটি ইন্টারনেট সার্কিট স্থাপনের মাধ্যমে এই ট্রানজিট সংযোগ স্থাপনের প্রস্তাব ছিল ওই আবেদনে। আখাউড়া সীমান্তের ইন্টারনেট সার্কিট থেকে ফাইবারের মাধ্যমে কক্সবাজার ও কুয়াকাটায় বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানির সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনে সংযোগ দেওয়া হতো, যার মাধ্যমে সেবা সিঙ্গাপুর পর্যন্ত সম্প্রসারিত হতো। আর আখাউড়া সীমান্তের ইন্টারনেট সার্কিট থেকে ভারতীয় এয়ারটেল উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়ে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তার মাধ্যমে জানা যায় যে ব্যান্ডউইথ নিয়ে এই ট্রানজিটে বাংলাদেশের তেমন কোনো লাভ নেই, শুধু আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী সামিট এবং ফাইবার অ্যাট হোমের কিছু ব্যবসা হতো। ভারতের এতে লাভ হতো, কারণ এখন ভারতের 7 সিস্টার্স থেকে চেন্নাই সাবমেরিন কেবলের ল্যান্ডিং স্টেশনের দূরত্ব হল 5,500 কিলোমিটার। সেইখান থেকে আবার সিঙ্গাপুরের দূরত্ব আরও 8,700 কিলোমিটার। এছাড়া দুর্গম পর্বতের কারণে ভারতের ভেতর দিয়ে পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ফাইবার নেটওয়ার্ক পৌঁছানো রক্ষণাবেক্ষণ মুশকিল ও ব্যয়বহুল। দীর্ঘ দূরত্বের কারণে লেটেন্সি অর্থাৎ ইন্টারনেটের গতি হয় 55 মিলিসেকেন্ড, যা সিঙ্গাপুর পর্যন্ত গিয়ে 87 মিলিসেকেন্ডে পুঁছত, অর্থাৎ আস্তে আস্তে স্লো হয়ে যেত। বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট পেলে নেটওয়ার্কের দূরত্ব কমে যাবে 3,700 কিলোমিটার এবং সিঙ্গাপুর পর্যন্ত লেটেন্সি কমে যাবে 37 মিলিসেকেন্ড। অর্থাৎ বাংলাদেশের মধ্য দিয়ে ট্রানজিট নিতে পারলে ভারতের ইন্টারনেটের গতি বেশি থাকতো। আসলে আমরা ভারত থেকে যেই সার্ভিস নেই, সাধারণত ভারত থেকে যেগুলো আমরা আমদানি করি, আলু, পেঁয়াজ, অন্যান্য জিনিসপত্র এবং চিকিৎসার জন্য আমাদের দেশের যে লোকজন ভারতে যায়, এইসবের বিকল্প আমাদের বাংলাদেশের কাছে আছে, কিন্তু ভারত আমাদের কাছে যা চায় তার বিকল্প তাদের কাছে কিছুই নেই। তাহলে চিন্তা করুন, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক কার বেশি দরকার। আজ এই পর্যন্ত। এই ভিডিওটিতে লাইক দিন, শেয়ার করুন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।